হ্যালো গাইস, আমি শোভন আপনাদের নতুন একটা গল্প শোনাবো। তো গাইস, আজকে আপনারা যে গল্পটা শুনতে চলেছেন সেটা একটা হ্যাকারের গল্প। খুবই ভালো হ্যাকারটা কী করে এবং পৃথিবীটাকে কীভাবে রক্ষা করে সেটা আপনাদের আজকে এই গল্পে আপনাদের সম্পূর্ণ গল্পটা শোনাবো। আপনারা সম্পূর্ণ গল্পটা শুনবেন এবং ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। এবং সবাইকে একটাই রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব বাটনটা অল নোটিফিকেশন করে দেবেন। তা এখন গল্প শুরু করা যাক, আপনারা শুনুন। বল সুমন, সেই গল্পটা বল। গল্পটির নাম হ্যাকার ঘোস্টের। হ্যাকার ঘোস্টের গল্পটা শুধু একটা হ্যাকারের নয়, বরং এটা সাইবার জগতের এক ভয়ঙ্কর ও অবাস্তব শক্তির গল্প। কিন্তু ঘোস্টের ঘটনা এখানে শেষ নয়। সে শুধুই সাইবার দুনিয়ার এক অসাধারণ প্রতিভা নয়, বরং এক রহস্যময় গোপন সংঘের সদস্য, যা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। একদিন ঘোস্ট জানতে পারে, সেই গোপন সংঘ, যেটার অংশ সে, পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সংঘের নেতৃত্ব ছিল জেরেমি, এক ধূর্ত বিজ্ঞানী, যে বিশ্বাস করত মানবজাতি অযোগ্য এবং তাকে পুনর্নির্মাণ করা দরকার। তার পরিকল্পনা ছিল একটা মহা সাইবার যুদ্ধের মাধ্যমে পৃথিবীর সমস্ত তথ্য ব্যবস্থা ভেঙে দেওয়া, যাতে সমস্ত দেশ, সরকার এবং অর্থনীতি একসাথে ধ্বংস হয়। ঘোস্ট প্রথমে তার পরিকল্পনায় ছিল, কিন্তু যখন সে দেখতে পায় জেরেমির প্রকৃত উদ্দেশ্য কতটা বিপজ্জনক, সে জেরেমির বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা ছিল এক অসম যুদ্ধ, একদিকে গোটা সংঘ, অন্যদিকে একা ঘোস্ট। কিন্তু ঘোস্ট জানত, তার দক্ষতা জেরেমির থেকে কোনো অংশে কম নয়। ঘোস্ট নিজেকে আড়াল করে, জেরেমির বিরুদ্ধে একে একে আঘাত হানতে শুরু করল। প্রথমে সে সংঘের সব সদস্যের তথ্য প্রকাশ করে দিল, তাদের পরিচয় ফাঁস করে দিল। এরপর সে সংঘের সকল মূল সম্পদ চুরি করে দান করে দিল দুস্থদের সাহায্যে। শেষে জেরেমির পরিকল্পনার মূল উপাদান, এক সুপার কম্পিউটার, যা সাইবার যুদ্ধের কেন্দ্র ছিল, সেটা ধ্বংস করতে ঘোস্ট ঢুকে পড়ে সেই কম্পিউটারের ভিতরে। এক ভয়ঙ্কর সাইবার যুদ্ধ শুরু হয়। কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে নিজের নিরাপত্তা বাড়াতে থাকে, আর ঘোস্ট প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে চলে। ঘোস্ট জানত, সে হয়তো বাঁচবে না, কিন্তু পৃথিবীকে রক্ষা করার জন্য এটা তার করতেই হবে। যুদ্ধের শেষ পর্যায়ে ঘোস্ট তার সমস্ত শক্তি দিয়ে কম্পিউটারটির মূল কোডে ঢুকে পড়ে। কোডটিকে ধ্বংস করার আগে ঘোস্ট শেষবারের মতো একটি বার্তা পৃথিবীর সকল তথ্য কেন্দ্রের কাছে পাঠিয়ে দেয়, মানবতা রক্ষা করতে হবে। ঘোস্ট তারপর এক মহা বিস্ফোরণে কম্পিউটারটি ধ্বংস হয়। ঘোস্টের আর কোনো খবর পাওয়া যায় না। জেরেমি এবং তার সংঘের পতন ঘটে, কিন্তু ঘোস্টের আত্মত্যাগ ভুলে যাওয়া যায় না। সাইবার দুনিয়ায় আজও সে এক কিংবদন্তি, যার গল্প বলে, শুধু হ্যাকিং নয়, বরং মানবতার রক্ষার জন্য এক মহাসংগ্রামের গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।